গতকাল সন্ধ্যার পর থেকে যে যাত্রাবাড়ী এই এলাকায় কিন্তু এক ধরনের উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হয়। শুরুতেই কোঠা সংস্কার বিরোধী আন্দোলনের সাথে যারা জড়িত, এর পরবর্তী সময় আসলেই এই এই যাত্রাবাড়ী এই এলাকায় আসলে একেবারে যেটি বলে বলা চলে যে রণক্ষেত্রে পরিণত হয় বেলা বাড়ার সাথে সাথে, অর্থাৎ রাত বাড়ার সাথে সাথে কিন্তু আমরা এখানে এসে যেটি দেখেছি যে এই মেয়র হানি ফ্লাইওভারের যে ঢাকা থেকে চট্টগ্রামের যাবার যে নামার যে জায়গাটি, সেখানে দুটি যেই টুলের বুথ, সেই বুথ দুটি বুথই কিন্তু একেবারে পুড়িয়ে দেওয়া হয়েছে। এখানে এখন এখন এগুলো একেবারে অচল বলা চলে। আমরা এখানকার যারা সংশ্লিষ্ট তাদের সাথেও কথা বলছিলাম। তারা যেটি বলছিল যে সকাল থেকে এখানকার পরিস্থিতি কিছুটা স্থিতিশীল, অর্থাৎ স্বাভাবিক পর্যায়ে আসে। পরবর্তীতে আমরা এই কিছুক্ষণ আগে থেকেই দেখতে পাচ্ছিলাম যে কিছু লোক লাঠি হাতে নিয়ে আসলে তারা যেই গণপরিবহন কিংবা যানবাহন পাচ্ছিল সেগুলোকেই তারা আসলে ধাওয়া করছিল। পরবর্তী সময়ে যাত্রাবাড়ির থানার যে পুলিশের সদস্যরা এবং বিজিবি, পাশাপাশি তাদের সাথে র্যাব যুক্ত হয়ে কিন্তু এখনকার এই পরিস্থিতি তারা সামাল দেওয়ার চেষ্টা করছে। তারা এখানে টিয়ার শেল নিক্ষেপ করছে, পাশাপাশি পুলিশ কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু রাবার বুলেটও তারা এখানে ছুটছে। তো আপাতত বলা চলে যে এই যাত্রাবাড়ি কিংবা শরীরআখড়া এই এলাকাটিতে কিন্তু এই মুহূর্তে আসলে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। হয়তোবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারাও চাচ্ছে যেন অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে। আমরা এখানে দেখেছি যে একজন ব্যক্তি, আমরা দেখতে পাচ্ছিলাম যে একজন ব্যক্তি আহত হয়েছেন, তাকে আসলে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল, সেটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম। একপাশে বলা চলে যে ফ্লাইওভারের উপরের অংশ চট্টগ্রামের দিকে যাওয়ার যে রাস্তাটি, সেটি কিন্তু একেবারে বন্ধ রয়েছে। আর নিচের অবস্থাটিতেও এখন যে যাত্রাবাড়ির যেই ফ্লাইওভারের নিচের অংশটি, সেটিতে কিন্তু একেবারে বলা চলে যে যান চলাচল বন্ধ হয়েছে। এক পাশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, অন্য পাশে আমরা দেখতে পাচ্ছিলাম সেটি নিশ্চিতভাবেই বলা চলে যে এরা আসলে কোঠা সংস্কারের যে আন্দোলনকারী তারা না, তারা আসলে কারা সেটি এখন পর্যন্ত আসলে জানা যায়নি। তাদের হাতে লাঠি শুটা রয়েছে, তারা আসলে ধাওয়া করছে গণপরিবহন গুলোকে। রাস্তায় যে মানুষজন রয়েছে তারাও কিন্তু আতঙ্কিত হয়ে যে যেদিকে পারছে তারা আসলে ছুটাছুটি করছে। তো এই ছিল আসলে এই যাত্রাবাড়ির এই অংশের সর্বশেষ। পরবর্তী আপডেট জানানোর আমি চেষ্টা করব। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। চট্টগ্রামে সকাল ভোরবেলা থেকে আসলে দেখেছি রাস্তাঘাট তুলনামূলক অন্যান্য দিনের তুলনায় ফাঁকা রয়েছে এবং মানুষজন কম বের হয়েছে। তবে আমরা সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রলীগ যে দুই পক্ষই কাউকে আমরা আসলে রাস্তায় দেখিনি। তবে নতুন ব্রিজ এলাকা, আমি আছি এই মুহূর্তে নতুন ব্রিজ এলাকা, যেখানে সাধারণ যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতা কর্মীরা তারা এখানে 10টা থেকে কর্মসূচি গ্রহণ করেছে, যেটি অনুযায়ী তারা এখন দর্শক, চট্টগ্রামের পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী ইবেন মীর।